এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনাকে তো অর্জন করেন নাই, এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে, জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। প্রত্যেকটা প্রবাসী ভিডিওটা শেয়ার করবেন মির্জা আব্বাসের এই মন্তব্যকে। যদি একটা প্রবাসীর বিন্দু পরিমাণ লজ্জাবোধ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে গুরুত্ব সহকারে দেখবে। কারণ আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, তারা যে নির্বাচনের জন্য লাফালাফি করতেছে, তো এই নির্বাচনে যদি একজন প্রবাসী যদি তাদেরকে ভোট না দেয়, প্রবাসীর পরিবার যদি তাকে ভোট না দেয়, তারা কি করে নির্বাচনে পাশ করবে সেটা আমরা প্রবাসীরা দেখতে চাই। কারণ বিগত আওয়ামী লীগের আমলে এই প্রবাসীরা যদি আন্দোলন না করতো, তারা যদি একসাথে ছাত্রদের সাথে যদি স্লোগান না দিত, রেমিডেন্স না বন্ধ করতো, তাহলে কোনো প্রকারে সম্ভব ছিল না আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হস্তান্তর করা। তাই মির্জা আব্বাস সাহেব, আপনি ভুলে গেছেন। আপনি যে বলতেছেন ভেবে শুনতে বলেন কথাগুলা, ঠিক আছে? আপনার দলের প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক সাহেব, উনি জানা উচিত যে ওনার দলের মধ্যে এরকম মাথা মোটা নেতা আছে, যে মাথা মোটা নেতাদের কারণে ওনার দলের কতটা ক্ষতি হইতেছে, এটা সারা দেশের মানুষ জানা উচিত।